নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তাই এখন কথা বলবো লাপাতা লেডিস সিনেমাটাকে নিয়ে। তাই এই সিনেমাটা যখন হলে মুক্তি পেয়েছিল তখন আমি পার্সোনালি দেখতে পারিনি, তা এখন নেটফ্লিক্সে রিলিজ করে গেছে এই সিনেমাটি। তা কেমন কী লেগেছে এই সিনেমাটি আজকে মূলত আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তাই এখানটা মেন গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে স্পার্শ বলে যে ছেলেটি আছে তার বউকে নিয়ে বিয়ে করে গ্রামের থেকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসছে, এবং নিয়ে আসার পথে তার বউ মানে বদলা বদলি হয়ে যাচ্ছে। এবং তার যে বিয়ে করা বউ ফুল, মানে ক্যারেক্টারটার নাম ছিল ফুল, সে অন্য জায়গায় চলে যাচ্ছে এবং অন্য আর একজন বিবাহিত স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে চলে আসছে। এরপর কি হচ্ছে না হচ্ছে, কি গোলমাল পাচ্ছে, এটা জানতে হলে আপনাকে এই সিনেমাটি নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে হবে। তা দেখুন, এক কথায় বলতে গেলে আমার এই সিনেমাটা না খুবই মন ছুঁয়ে গেছে। মানে আমি এত সিনেমা দেখি, ইমোশনালি কানেক্টেড কিন্তু খুব কম সিনেমার ক্ষেত্রে আমি হতে পারি, কারণ এখন প্রচুর সিনেমা আমি দেখি। আর এই সিনেমাটা দেখার পর না মানে কোথাও না কোথাও কি একটা ইমোশনালি বন্ডিং তৈরি হয়ে গেছে এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে। থ্রু আউট সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে। এই সিনেমাটা পরিচালনা করেছে কিরণ রাও, এবং কিরণ রাও এত সুন্দর করে ফেমিনিজমটাকে সিনেমার মধ্যে তুলে ধরেছে না, দুর্দান্ত। প্রথমে তো আপনারা যেটা দেখছেন যে কেন বউ পাল্টাপাল্টি হয়েছে, তার একটাই কারণ ঘোমটা। এই ঘোমটাটা বড় করে টানা ছিল বলে আজকে সে তার মানে স্পার্শ বলে যে ছেলেটি তার বউকে ফুলকে খুঁজে পায়নি ট্রেনে, কারণ ওখানটা আরও তিনজন মহিলা ছিল যারা বিবাহিত, তাদের মুখেও ঘোমটা দেওয়া ছিল, মানে সদ্য বিবাহিত। যার ফলে নিজের বউকে না চিনতে পেরে অন্য একজনের বউকে নিয়ে নিজের বাড়ির স্টেশনে নেমে বাড়িতে আসে, এবং বাড়িতে এসে দেখে যে বউ বদলা বদলি হয়ে গেছে। এই যে এই কমেন্ট্রিটা করেছে যে এখনকার দিনের মেয়েদের যে দেখি যে বা 2000 সালের ঘটনা দেখানো হচ্ছে, ভাই এখনও কিন্তু কিছু কিছু জায়গায় যদি আপনারা জানেন এখনও কিন্তু দেখতে পারেন রাজস্থান এলাকায় এখনও অবধি চলে যে এতটা পুরো ঘোমটা টাঙানো থাকে যে কারোর মুখ আপনি দেখতে পারবেন না, কোনো মেয়ের মুখ। সেই জিনিসটাকে খুব সুন্দর করে এখানে কিরণ রাও বক্তব্যে মানে প্রত্যেকটা সিনেমার মাধ্যমে নিজের বক্তব্যটাকে ফুটিয়ে তুলতে পেরেছে, সেটা আমার দুর্দান্ত লেগেছে। এছাড়াও কিছু ছোট ছোট বক্তব্য কিন্তু এখানটা কিরণ রাও রেখেছে, যেরকম এখানটায় রেখেছে একটা জায়গা আছে আমি যে ভালো লেগেছে খুব, যে মেয়েদের পড়াশোনা করা নিয়ে সে একটা বক্তব্য রেখেছে যে মেয়েরা মানেই হচ্ছে যে ঘরের কাজকর্ম করবে, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, ঘরের আত্মীয় স্বজন মানে বাবা মা কে দেখা, বরকে সাহায্য করা, এটাই হচ্ছে বউয়ের কাজ। আর ছেলেদের কাজ কি? ছেলেদের কাজ হচ্ছে যে বাইরে গিয়ে কাজবাজ করবে, কাজবাজ করে সেই টাকাটা উপার্জন করে বউয়ের হাতে দেবে এবং বউ সেটা নিয়ে সংসার চালাবে। তো এই যে এই কমেন্ট্রিটা আমার দুর্দান্ত লেগেছে, যে ছেলেরা মানেই কাজ করতে হবে এবং মেয়েরা মানেই ঘর সামলাতে হবে। এটা কেন হবে? এটা তো হতেও পারে যে যে ছেলেরা ঘর সামলালো, বউ বাইরে গিয়ে কাজ করলো। তো এই যে এই জিনিসগুলো না খুব সুন্দর করে কিন্তু এই সিনেমার মধ্যে কমেন্ট্রিগুলো রেখেছে। আর একটা জায়গা আমার খুব ভালো লেগেছে, যখন স্পার্শের মা এবং ঠাকুমা এবং বৌদি সবাই মিলে বাইরে বসে থাকবে, তখন তারা আলোচনা করবে, তখন যেই মেয়েটা মানে ওর বাড়িতে ভুল করে চলে এসেছে স্পার্শের বাড়ি, সেই মেয়েটা একটা সবজি খেতে খেতে বলবে যে সবজিটা খুব ভালো হয়েছে, তখন ওর মা বলবে যে আমার এরকম যখন আমি মায়ের কাছে থাকতাম তখন আমার মায়ের বাড়িতে মানে বাপের বাড়িতে এরকম রান্না হতো, কি একটা সবজি বললো, বলে এরকম রান্না হতো, আমার খুবই ভালো লাগতো, আমার খুব পছন্দের রান্না ছিল, বাট আমার বিয়ে করে আসার পর আমার বর এবং আমার ছেলে একদমই খেতে চায় না সেই জিনিসটা, যার জন্য আমি নিজেও খেতে পারি না ওই জিনিসটা। তো এই যে কমেন্ট্রিগুলো, যে অন্যের জন্য, নিজের বর ছেলের জন্য নিজের কোথাও না কোথাও গিয়ে মানে ইচ্ছাটাকে মেরে ফেলে দেওয়া, এটা কিন্তু বাস্তবে এখনও কিন্তু হয় প্রত্যেকটা বাড়িতে। যে দেখুন আপনার মারা যারা আছে বাড়িতে, দেখবেন যে আপনার বাবা বা আপনার জন্য কিন্তু জিনিসগুলো কোথাও না কোথাও গিয়ে স্যাক্রিফাইস করে। আমার যেরকম আমার মা আছে, আমি যেরকম মাছ খেতে একদমই পছন্দ করি না, তা মাছ খেতে পছন্দ করি না বলে আমার মাও আমার জন্য মাছ খেতে পারে না। এই যে এই স্যাক্রিফাইসগুলো, এগুলো কেন করবে মেয়েরা, সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে কমেন্ট্রি করা আছে। থ্রু আউট সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে, এখানে গান প্রত্যেকটা ভালো, এবং তার সাথে সাথে সাজনি বলে যেই গানটা আছে সেই গানটাও কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, সাজনি গানটা যেটা অরিজিৎ সিংয়ের গলায় আছে। এবং এখানে পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স খুব সুন্দর।
বিশেষ করে ফুল, তারপর হচ্ছে যেই মেয়েটা বদল হয়ে ওর বাড়িতে চলে এসেছিলো, স্পার্শের বাড়িতে, স্পার্শ, এদের মধ্যে না একটা আলাদা চার্ম আছে, একটা আলাদা ফ্রেশনেস আছে এদের অ্যাক্টিংয়ের মধ্যে, মানে এদের ইনোসেন্সিটা না খুব সুন্দর করে কিরণ রাও সিনেমার মধ্যে ফুটিয়ে তুলতে পেরেছে। আমার এদের পারফরমেন্স, তিনজনের পারফরমেন্স খুবই সুন্দর লেগেছে। এবং তার সাথে সাথে এখানটায় কিন্তু মেনলি মানে শো স্টিলার হচ্ছে এখানটায় রাভি কিষান। রাভি কিষানের যা কমিক টাইমিং না দুর্দান্ত, মানে রাভি কিষানকে জাস্ট চুমু। কিছু কিছু জায়গায় তার ডায়লগ ডেলিভারি দুর্দান্তভাবে এখানে দেখানো হয়েছে। আর এখানটা আরেকটা জিনিস যেটা যে দেখানো হচ্ছে যে মেয়ে মেয়ে মানেই হচ্ছে অবহেলা করা, যে আমি তাকে মারবো ধরবো কিন্তু সে কিছু করতে পারবে না। যেরকম ছায়া কাদামের একটা ডায়লগ আছে, যখন ওই ফুল মানে বদল হয়ে যখন ওই আলাদা হয়ে যাবে, তখন ওই একটা স্টেশনে গিয়ে উঠবে, তখন ওই স্টেশনে একজনের চায়ের দোকান আছে ছায়া কাদামের, ও আশ্রয় দেবে ফুলকে। তা তখন তখন বলবে যে ফুল জিজ্ঞেস করবে ছায়া কাদামটা যে তোমার বাড়িতে মানে বাড়ির আত্মীয় স্বজন নেই, বলে হ্যাঁ আমার ছেলে ছিল, বউ বর ছিল, সবই ছিল, কিন্তু ছেলে বর আমার টাকায় খেত এবং বর আমাকে যখন তখন ধরে পিটাতো। তা বরকে আমি জিজ্ঞেস করি কেন তুমি আমাকে পিটাও, বলে যে ভালোবাসলেই সেখানে মার খেতেই হয়। তা যখন আমি ঘুরিয়ে বরকে মেরেছি, ওটা কিন্তু ডার্ক কমেডির মাধ্যমে কিন্তু জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে, হাসি পাবে সিনটা, কিন্তু কমেন্ট্রিটাও করছে যে আমি যখন বরকে ঘুরিয়ে মেরেছি তখন আমাকে বাড়ির থেকে বার করে দিয়েছে। যে এই সিনগুলো না এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে না, খুব সুন্দর। ছায়া কাদামের ছোট্ট রোল, বাট আমার খুবই ভালো লেগেছে। বা স্টেশনে একটা ছোট্ট বলে ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটাও আপনার মন জিতে নেবে তার পারফরমেন্সের মাধ্যমে। এই ক্যারেক্টারটা একটা জীবন্ত, মানে এই সিনেমাটা একটা জীবন্ত সিনেমা, মানে সোসাইটির ব্যাপারে, মানে 2000 সালের ঘটনা দেখাচ্ছে ঠিকই, কিন্তু 2024-এ দাঁড়িয়েও সেটা কোথাও না কোথাও গিয়ে রেলিভেন্ট। আমি বলবো প্রত্যেককে এই সিনেমাটা দেখার জন্য। এই সিনেমাটা হলে সেইভাবে চলেনি, ফ্লপ হয়েছে, বাট এখন ওটিটিতে চলে এসেছে। প্রত্যেককে বলবো এই সিনেমাটা দেখুন। এই সিনেমার মধ্যে যেরকম কমেডি আছে, সেরকম ইমোশন আছে, সোশ্যাল কমেন্ট্রি আছে, মানে থ্রু আউট সিনেমাটা কিন্তু আপনি এঙ্গেজিং থাকবেন। এবং এই সিনেমাটা এত সুন্দর করে মেকিং করা হয়েছে না, প্রত্যেকটা শট ফ্রেম খুব সুন্দর লাগে। এবং গ্রাম্য পরিবেশ, আমরা কিন্তু মানে মূলত যে টাইপের সিনেমা আমরা দেখি বলিউডে, সেইভাবে কিন্তু তারা গ্রামকেও দেখালে সেইভাবে অথেন্টিক ওয়েতে কিন্তু প্রেজেন্ট করতে পারে না, বাট এখানটা কিন্তু খুব সুন্দর করে কিরণরাও সেই গ্রাম্য পরিবেশটাকে 2000 সালের সেই টাইম লাইনটারে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে। ওভারঅল সিনেমাটা আমি খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে, একটা দারুণ সিনেমা। মানে এই সিনেমাটা দেখতে দেখতে একটা হাসির লাইট মুডের গল্প হতে হতে মানে একটা হাসতে হাসতে কোথাও আপনি কেঁদে ফেলবেন এই সিনটার লাস্টে গিয়ে এসে। সেই সিনগুলো দেখতে কোথাও না কোথাও গিয়ে ভালো লাগে। আমি প্রত্যেককে বলবো ওটিটিতে যান, গিয়ে নেটফ্লিক্সে দেখে ফেলুন। আর আপনারা যারা দেখেছেন এই সিনেমাটি, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটি কেমন কী লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।